হাই বন্ধুরা, আমি অভিষেক। ওয়েলকাম টু মাই চ্যানেল সঠিক সন্ধানে। আজকে আমরা আছি বৈদ্যবাড়িতে, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে নিমাই তীর্থ গৌরী মঠ। হাওড়া থেকে আসুন বা ব্যান্ডেল থেকে আসুন, ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে আপনার সুবিধা হবে। এখানে ক্লিয়ার করে দিই, ব্যান্ডেল থেকে যখন আপনি আসছেন 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে, ঠিক আছে? এখানে আপনি নামবেন। আর 2 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে কমন, আপ বলুন ডাউন বলুন, 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। আর ওটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, এখানে শুধু আপের ট্রেন যায়। আপনাকে দেখাই কীভাবে যেতে হবে ওখানে। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজের দিকে আপনারা এগিয়ে যাবেন। এই যে ওভারব্রিজ দিয়ে আপনারা উঠে যাবেন। এই যে ওভারব্রিজে উঠলেন, উঠে বাঁ দিকটা হচ্ছে চক, এদিকে যাবেন না। আর দেখুন ডান দিকটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এদিকেই টোটো স্ট্যান্ডটা আছে। তা আমরা যাব এই ডান দিকে, চলুন যাওয়া যাক। দেখুন এই যে নামলাম আমরা এখান থেকে নামবো ফার্স্টে। আর এখানে নেমে এখান থেকে আমরা টোটো ধরবো। এই যে এরিয়াটা দেখছেন, এখানে টোটো ধরবেন না, দামাদামের ব্যাপার আছে। তা আমরা কী করবো, কিছুটা এগিয়ে যাব। আমি যেমন এগোচ্ছি দেখুন, এরকম এগোবেন আমার মতোই। এখান দিয়ে একটা টোটো ধরে নেবেন, 10 থেকে 15 টাকা ভাড়া নেবে। আর আমরা শর্টকাট নিয়েছিলাম বলে ডান দিকে দেখুন মৃত্যুঞ্জয় মিষ্টান্ন ভান্ডার আছে, ওখান থেকে আমরা ডান দিকে ঢুকে যাব। মিনিট 5 থেকে 7 মিনিট লাগবে ওখানে পৌঁছাতে। তাড়াহুড়ো করবেন না, ঠাকুরের স্থান, আস্তে আস্তে যাওয়াই ভালো। এই এত সুন্দর শহর দেখতে দেখতে আমরা এগিয়ে যাব। দেখুন নামবো হচ্ছে আমরা নিমাই তীর্থ ঘাট। নিমাই তীর্থ ঘাট সবাই চেনে, এই যে নিমাই তীর্থ ঘাটে নামলাম। তা আপনাকে দেখাচ্ছি, এই নিমাই তীর্থ ঘাট নামলাম, আমরা সোজা এদিকে চলে আসবো। এই যে হাঁটছি, এখান থেকে আমরা হাঁটা পথ। এই যে আমরা দাঁড়িয়ে আছি, কিছুটা এগোতেই ডান দিকে দেখবেন একটা হোটেল পড়ছে, ভাগ্যশ্রী হোটেল। ওখান থেকে আমরা এগিয়ে যাব লোকালিটির ভেতর দিই। দেখুন এই যে মন্দিরটা আমরা দেখে নিয়েছি, মন্দিরের দিকে আমরা এখন এগোবো। এই যে আমরা দিক থেকে এলাম, এসে দেখুন নিমাই তীর্থ গৌরী মঠ, শ্রী নিমাই তীর্থ গৌরী মঠ। আমরা ভেতর দিকে চলে যাব। এই গলি থেকে আমরা সোজা মন্দিরের দিকে যাব। দেখুন মন্দিরে উঠতেই দেখলাম ওখানে কীর্তন স্টার্ট হয়ে গেছে, কিন্তু কীর্তনটা দেখে নিন আপনারা। আমরা সঠিক সময় পৌঁছেছিলাম, 1টার সময় পৌঁছেছিলাম এখানে, তাই কীর্তনটা স্টার্ট আছে। মঠটা দিয়ে দেখুন ব্যালকনি থেকে এত ভালো একটা ভিউজ দেখতে পাবেন। এখানে আমরা পরে আসছি, তার আগে ভেতরের কিছু কারুকার্য আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। দেখুন ভালো করে, এখানে শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে তার জীবনী, আর কিভাবে নিজের ধর্মকে রক্ষা করতে হয় সেটা এখানে শেখানো হয়েছে। আপনারা এখানে ছবিগুলো দেখুন আর লেখাগুলো পড়ুন, তারপর আপনারা বুঝতে পারবেন যে নিজের ধর্মের প্রচারের জন্য কী করে সবার সাথে লড়ে সবার মন জয় করে শ্রীকৃষ্ণ সনাতন ধর্মের প্রচার করেছেন। অনেক বাধা আসে, অনেক বিপত্তি আসে, তারপরেও আমাদের সবার দায়িত্ব নিজের ধর্মকে রক্ষা করা, যেটা শ্রীকৃষ্ণ করেছেন আর আমরাও করব। এত সুন্দর মন্দিরটা আমরা এখানে দেখলাম, ঠিক আছে? আমরা ভেতরে ভিউজ আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার যাবো হচ্ছে আমরা বাইরের ভিউজ দেখতে। দেখুন এখান দিয়ে আমরা নামলাম, মন্দির দর্শন করে সোজা যাবো। ভালো করে বুঝুন, এখান দিয়ে আমরা ঢুকেছিলাম, ঢুকে এখান থেকে মন্দির দর্শন করেছিলাম। এবার যাবো আমরা এই দিকে, বাইরের ভিউজটা দেখতে আসুন। এখানে কিছুটা এগোতেই বাঁ দিকটা দেখবেন, দেখেই দেখবেন এই মঠটার বাইরের দৃশ্য, কত সুন্দর দৃশ্য দেখুন। এখান থেকে কিছুটা এগোতেই আমি আপনাদের কিছু দর্শনীয় স্থান দেখাবো। এটা হচ্ছে শ্রী নিমাইয়ের পাদপীঠ, পাশেই শিবলিঙ্গ আর কিছু দেবতা আছে। তার পাশে
বজরংবলীর মন্দির। তার পাশে হচ্ছে 12খানা শিব মন্দির। দেখুন, দেখে আসি, নামগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায় দিয়ে আমরা শুরু করব। প্রথম হচ্ছে রামেশ্বরম, তারপর মল্লিকার্জুন, ভীমাশঙ্কর, ত্র্যম্বকেশ্বর, কৃষ্ণেশ্বর, সোমনাথ, নাগেশ্বর, ওঙ্কারেশ্বর, মহাকালেশ্বর, বৈদ্যনাথ, বিশ্বনাথ, কেদারনাথ। তার পাশে একটা শিব পার্বতীর সুন্দর একটা মূর্তি। দেখুন, আমরা এখান থেকে যেমনভাবে এসেছিলাম তেমনভাবেই বাইরে থেকে টোটো বা অটো পেয়ে যাব। ওখান থেকে সোজা স্টেশন চলে যাবেন, গিয়ে যে যার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। মন্দিরের টাইমিংটা বলে দিই। সকাল 4টার সময় মন্দিরটা খোলে, দুপুর 1:30টার সময় বন্ধ হয়ে যায়। আবার 3.5 ঘন্টার কিছুটা ব্রেক আছে, দেন আবার 5টার সময় মন্দির খুলে রাত্রি 9টায় বন্ধ হয়ে যায়। আর এরকম আর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে যাবেন, যাতে এমন যেগুলো অনেকে জানে না সেই সব দর্শনীয় স্থানগুলো সবার কাছে পৌঁছাতে পারে। ধন্যবাদ সবাইকে।